গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো, আর আমিও ভালো সুস্থ আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিরাজটা করে নিয়েছি, তারপরে এই যে কাপড়টা কেচে এখানে রেখে দিয়েছি। মার কাপড় কাচা হবে, তারপরে মেলতে যাবো ছাদে, কারণ আমাদের নিচে একটু জায়গা নেই, আর জায়গা থাকলেও একটু রোদ ওঠে না শীতকালে বিশেষ করে। তো আমার ননদরা এসে বেড়াতে, ননদের ব্যাগ গোছানো আছে। আর এখানে আমরা সবাই একসাথে ঘুমিয়ে থাকি, কারণ তোমার দাদাভাই বাইরে আছে, নেই এখন বাড়িতে, ওই জন্য ননদ, আমি, ননদের মেয়ে, তারপরে পিয়ুষ, এই চারজনও একটা খাটে শুয়ে থাকি। তারপরে দেখো সকালবেলায় চাটা বানালাম, চাটা বানিয়ে সবাইকে চা দিচ্ছি, আর কটা মুড়িও মাখানো হয়েছে খাওয়ার জন্য। তো ওইদিকে চা মুড়ি খাচ্ছে, আর আমিও চা তাড়াতাড়ি করে শুধু চাটা খেয়ে দুধটা গরম করে নিলাম, আর তারপরে রুটি বানাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে তারপরে বাসনগুলো মেজে নিয়েছি, মেজে ঝুড়িতে রেখে দিলাম পরিষ্কার করে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বাসন এখানেও রেখেছি, যেগুলো ঘরে এখন লাগবে আর কি সেগুলো ঘরে রেখেছি। তারপরে ঘরটা মুছে দিয়েছি, ফ্যানটা চালিয়ে দিয়েছি শুকানোর জন্য, না হলে এখন বাচ্চা বাড়িতে সব বুঝতে পারছো, ঘরটা নোংরা হবে, ওই জন্য তাড়াতাড়ি করে ফ্যানটা চালিয়ে দিলাম। তো কিছু জামা কাপড় কেচেছি, সেগুলো যাচ্ছি মেলতে ছাদে, আর তার সাথে যাব ঝাঁটা নিয়ে যাচ্ছি আমি ছাদটা ঝাড় দিতে। তো চলো দেখো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি, মেলে দিয়ে মানে ঘর না সরি ছাদটা ঝাড় দিচ্ছি। তো এখন শীতকাল বুঝতেই পারছো, আমাদের বললাম যে আমাদের বাড়িতে মানে রোদ নেই, সেই জন্য ছাদে যাতে বসা যায় আর কি, একটু রোদের তাপটা গায়ে লাগানো যায়, ওই জন্য আর কি ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর নোংরা থাকলেও না একটু ভালো লাগে না, ওই জন্য। আর পিয়ুষের হাতের কাজ ছিল স্কুলে, ওই জন্য মাটিতে মানে ছাদটা পুরো ভর্তি করে ফেলেছিল মাটি দিয়ে হাঁস, তারপরে পাখি, এগুলো বানিয়েছিল মানে হাতের কাজ দেওয়ার জন্য স্কুলে। ড্রয়িং দিয়েছিল, ও যেহেতু ড্রয়িং শেখে, তো ওদের ম্যামে বলেছিল যে বারবার ড্রয়িং দিলে হবে না পিয়ুষ, একটা মাটির কিছু বানিয়ে নিয়ে যেতে, ওই জন্য একা একা বানিয়েছিল, আর আমিও একটু হেল্প করেছিলাম, বাচ্চা একা একা তো আর বানাতে পারে না, ওই জন্য। তো দেখো ঝাড় দিচ্ছে। আর আমাদের এখানে কি বলো তো, গ্রাম অঞ্চল বুঝতেই পারছো, খুব সুন্দর, মানে ছাদে উঠলে খুব ভালো লাগে আর কি, চারিদিকে সবুজে ঘেরা। আর আমি সমুদ্র বলো পাহাড় বলো যাই বলো না কেন, আমার সবুজটা খুব ভালো লাগে। মানে সমুদ্রও দেখেছি, পাহাড়ও দেখেছি, সবই দেখেছি, কিন্তু আমি সবুজটা আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের, মানে ওগুলো দেখেও মন ভরে না, মনে হয় যে সবুজই দেখে যায়। তো তারপরে সকালে কালকেকার পুলি পিঠে ছিল, সেগুলোই সকালবেলায় খাচ্ছি আর কি। আর মা এই যে কলাই কিনে নিয়ে এসেছে, সেগুলোই ভাঙতে যাবে। গামছাগুলো কাচলাম, কেচে তারপরে স্নান করে নিয়েছি, ঘর উঠোন ঝাড় দিয়ে স্নান করে নিলাম। স্নান করে এখন রান্না হবে। তো আমি এখন বাড়িতে একাই আছি, মা গেছে কোথায় গেল জানি না। তো মা আজকে সারাদিন বাড়ির বাইরে, কারণ বড়ি বসাবে, বুঝতে পারছে এখন শীতের সময় সবাই বড়ি দিচ্ছে, তো কুমড়ো খুঁজতে গেছে। প্রথমে সকালবেলায় গিয়েছিল কলাই খুঁজতে, তো তারপরে কুমড়ো খুঁজতে গেছে। তো বাড়ি আর ননদ গেছে, বেড়াতে আসলে যা হয় বুঝতে পারছো, তো আশেপাশে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আর এখন আমি বাড়িতে একা আছি, আর পিয়ুষ আর ওর বোন গেছে খেলতে। আর এখন আমি কফি কাটবো, তো দেখো কি কফি কাটবো, চলো। তো দেখো কপিটা কাটছি আমি, মা বললো কপিটা কেটে দিতে, বাঁধাকপি তরকারি হবে আর কি, তো ওই জন্য আমি কপিটা কাটছি। আর পিছনে রোদ, মানে ঘরের সামনেটুকু একটু রোদ লাগে গেটের কাছে, তাছাড়া রোদ আমাদের ঘরে একটু আসে না, আর ঘরটা আমাদের অন্ধকারই থাকে। তো বিকেল হলে মানে আমাদের লাইট জ্বালাতে হয়, এত অন্ধকার। বাইরে মানে পরিষ্কার, কিন্তু আমাদের ঘরের ভিতরটা অন্ধকার, রোদ লাগলে যেমন হয় আর বুঝতেই পারছো। আর আমাদের ঘরের সামনে ঘর আছে, তো ওই জন্য মানে একটু রোদ লাগে না আমাদের। আর গরমকালে মানে কি বলবো, রোদের এত তেজ, মানে উঠোনে যাওয়া যায় না, উঠোন তো নেই, যতটুকু আছে ওতে মানে পা দেওয়া যায় না, এত তাপ হয়। তো আমি কফিটা কাটি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যারা যারা নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো তারপরে তোমাদের দেখাবো আমি একটা ব্লাউজ বানিয়েছি, তো ব্লাউজের কালারটা খুব সুন্দর, যারা আসছে দেখছে তারাই বলছে কালারটা খুব সুন্দর লাগছে।
মানে এটা আমার না, একজনে বানাতে দিয়েছে শাড়ির ম্যাচে, তো ওটা বানিয়েছি, বানিয়ে রেখে দিয়েছি। আর পিয়ুষের পরীক্ষা শেষ, মানে ও খুব খুশি, ওর পিসিমণি এসছে। তো তারপরে আমি যাচ্ছি ছাদে, মা গেছে কলাইগুলো রোদে দিয়েছে আর একটু বাসছে যাতে মাটি ফাটি না লাগে, ওই জন্য। তো আমিও, মা ডাকলাম, মাকে বললো হাতে মাতে একটু কাজ করে দাও। তো দেখো আমিও বেছে দিচ্ছি, বেছে দিয়ে সন্ধ্যাবেলায় চলে আসলাম হঠাৎ করে আমার বান্ধবীর মেয়ের জন্মদিনে। আসার কোনো প্রোগ্রামই ছিল না, মানে শাশুড়ি মা কলাইয়ের বড়ি দেবে, বুঝতে পারছো চাপ, আর আমার মায়ের শরীরটাও খুব খারাপ, ওই জন্য মানে কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। তো ননদ বলল আমি বাড়ি যাব, তারপরে তুমি তোমার মাকে দেখতে যেও, ওই জন্য আর যাওয়া হলো না। তো রাতে একটা টোটো ভাড়া করে চলে আসলাম বান্ধবীর মেয়ের জন্মদিনে। তো দেখো এই যে বার্থডে গার্ল, এটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো এই যে এখানে কেক কাটা হবে, আর কেক কাটার এখানে সাউন্ডটা নিতে পারিনি, কারণ প্রচণ্ড মানে এক একজনে এক এক রকম গান গাইছিল না, মানে খুব একটা কীরকম লাগছিলো, ওই জন্য সাউন্ডটা আমি দিতে পারিনি, নাহলে ভেবেছিলাম সাউন্ডটা দেবো, কিন্তু দিইনি আর কি, খারাপ লাগছিলো শুনতে, ওই জন্য। তো দেখো, আর বাচ্চা থাকলে যা হয় বুঝতেই পারছো, মানে এক একজন এক এক রকম করে বলছে। আর আমরা কী গিফট নিয়ে গিয়েছিলাম তোমাদের সেটা দেখানো হয়নি, কারণ মানে গিফট নিতে ব্যস্ত ছিলাম আর হট করে চলে গিয়েছিলাম, তো ওই জন্য। তো আমি একটা নিয়েছিলাম একটা ব্রেসলেট, মেয়েদের যা যেরকম ব্রেসলেট হয় ওই ব্রেসলেট নিয়ে গিয়েছিলাম একটা, মানে রূপোর ব্রেসলেট নিয়ে গিয়েছিলাম। তো কেকে তোমার এইগুলো পড়েছিল বলে এই দাদাভাইটা আবার কেক থেকে এটা সরিয়ে দিচ্ছিল, মানে কী যেন বলে ওটা,